হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের লাভ লাইফে কি ঘটতে পারে। আগামী 72 ঘন্টায় তোমাদের জীবনে কি চেঞ্জেস আসতে পারে লাভ লাইফে। মাথায় রেখো জেনারেল রিডিং, মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি নেই। হ্যাঁ, তো যতটুকু মিলছে ততটুকু রাখবে, আর যা মিলছে না সেটা অন্যের জন্য ছেড়ে দিও। ওকে, এবার দেখি তোমাদের আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে। ইউ উইল গেট থ্রু দিস, ওপেন ইউর হার্ট। আচ্ছা, আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে চক্রুর্ধ সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতে নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার। প্রথমে ওভারঅলটা নেব, তারপর তোমার পার্টনারের মন মস্তিষ্কে কি চলছে সেটা দেখব। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের। আর এই রিডিংটা কিন্তু টাইমলেস, যখনই দেখবে তখনই তোমার সঙ্গে যদি এনার্জি ম্যাচ খায় তাহলে এটা তোমার, না হলে এটা তোমার না। ওকে, আর জেন্ডার স্পেসিফিক কিছু নেই এখানে। স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে আগামী 72 ঘন্টায় কি এনার্জি থাকতে পারে। আগামী 72 ঘন্টায় কি এনার্জি থাকতে পারে, প্লিজ আমাকে দেখাও। ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন রিচিং কনক্লুশন। আচ্ছা, এখানে তোমার এনার্জি এটা হতে পারে, এটা তোমার এনার্জি যে তোমার একটা অস্থিরতা রয়েছে। ক্রাইং আর ডিপ্রেশন বলতে তোমার মধ্যে একটা যন্ত্রণা, কষ্ট, সেটা হয়তো তোমার পার্টনারের জন্য হয়েছে। একটা সিদ্ধান্ত তার জন্য তুমি নিচ্ছ, এটা হতে পারে। এবার দেখি তোমার পার্টনারের কি এনার্জি আগামী 72 ঘন্টার মধ্যে। ইউ আর ওয়ার্দি অফ লাভ, টুইন ফ্লেম ইজ নট রেডি। আচ্ছা, ও জানে যে তুমি যে ভালোবাসা পাওয়ার যোগ্য, বা তোমার প্রতি যে ওটা অন্যায় করেছে সেটা কিন্তু বুঝতে পারছি, কিন্তু ও এখনো তোমাকে সেইভাবে ভালোবাসা দেওয়ার জন্য রেডি নয়। কোনো একটা পরিস্থিতি তার জীবনে রয়েছে যে কারণে সে কিন্তু এখনো তোমার জন্য প্রস্তুত হয়ে উঠতে পারছে না। ওকে, নিউ বিগিনিং, এক্সপেক্ট আ মিরাকল, ম্যারেজ, নিউ বিগিনিং। এটা কিন্তু আগামী সময়ের এনার্জি, যেটা আর কি আমি দেখতে চাইছিলাম। 72 ঘন্টায় নয়, 72 ঘন্টায় এই এনার্জি। এরপরে আগামী সময় যেটা ঘটতে চলেছে, হঠাৎ করেই কিছু একটা বড় চেঞ্জ তোমাদের জীবনে আসতে চলেছে। সেটাই মিরাকেল, সেটাই একটা অবাক করা পরিস্থিতি, সেটা তোমার জীবনে আসতে চলেছে। সেটা হচ্ছে নিউ বিগিনিং, নতুন কিছু ঘটনা। এটা হতে পারে তার বিয়ের পরিস্থিতি, বা তোমার বিয়ের পরিস্থিতি, বা তোমাদের দুজনেরই কোনো রকম ভাবে বিয়ের একটা পরিস্থিতি এগিয়ে আসতে পারে। সোল কন্ট্রাক্ট, ওকে, সেপারেশন। এখন হয়তো সেপারেশনে আসে, ওয়াও, ইউনিয়ন, ইয়েস, এক্সপ্রেস ইয়োর লাভ, টাইম ফর অ্যাকশন। হুম, যেটা তো বুঝতে পারছি যে কোনো না কোনো ভাবে এই সম্পর্কের একটা এখন তোমাদের এই সোল কন্ট্রাক্টটা ও বুঝতে পারছে, কেননা ও বুঝতে পারছে যে তুমি তো ওর ভালোবাসা পাওয়ার যোগ্য, বা তুমি ওর জন্যে। সেটাও বুঝতে পারছে যে সোল কন্ট্রাক্টটা ওর আর তোমার মাঝখানে, কিন্তু এই মুহূর্তে তোমাদের মধ্যে সেপারেশন চলছে, বিচ্ছেদের মধ্যে রয়েছে। কিন্তু ইউনিয়নের টাইম আসছে, সেটা তো বারবার করে দেখিয়ে দিচ্ছে যে একটা হঠাৎ করেই কিছু একটা ঘটনা এমন ঘটবে, সেখানে কিন্তু কেউ একজন অ্যাকশন নেবে। সেই অ্যাকশন নিয়ে হুম এক্সপ্রেস করবে নিজের মনের যে
পরিস্থিতি সেটা কিন্তু এক্সপ্রেস করবে। ফিয়ার অফ কামিং টুগেদার এই মুহূর্তে কিন্তু ও ইয়েস ফিয়ার অফ এই মুহূর্তে কিন্তু ও একটু ভয় পাচ্ছে যে তুমি হয়তো অস্বীকার করতে পারো ওকে। ফিয়ার অফ কামিং টুগেদার সামনে মানে এগিয়ে আসার জন্য ভয় পাচ্ছে। রিচিং আউট টুইন ফ্লেম রিকগনিশন স্টেবিলিটি এখানে যেটা বুঝতে পারছি যে তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে ভয় পাচ্ছে কিন্তু একটা সময় এমন একটা ট্রিগার ঈশ্বর দেবে বা কোনো একটা ব্যাপারে এমন কিছু ঘটনা মিরাকেল কিছু একটা ঘটবে যেই কারণে কিন্তু ওকে বাধ্য হবে সে তোমার দিকে ছুটে আসতে আর তোমাকে সে বিশ্বাস করে সব কিছুই তোমাকে খুলে বলবে। এটাই এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। তা অনেকগুলো রিডিং এ এরকম আসছে। শুধু আমার রিডিং এ নয়, আমি যেহেতু ফলো করি আরো অনেক টর্চ রিডারদের, সেইখানেও কিন্তু আর তোমাদের সামনে তো আমি শাফেল করেই কার্ডস বের করি। সুতরাং আমার এখানে বানিয়ে কিছু বলার নেই। এখানে যা কার্ডস আসছে সেগুলোই আমি দেখাচ্ছি। তো এখানে কেউ তো আসছে তোমার দিকে এগিয়ে এসে একটা ইউনিয়নের জন্যে কিন্তু একটা প্রচেষ্টা সে কিন্তু করবে। এখন যারা সেপারেশনে আছো, এখন যারা পরিস্থিতিতে একাকিত্বে রয়েছো তাদের জন্য একটা নতুন শুরু হওয়ার সম্ভাবনা আছে যেখানে তোমার পার্টনার একটা স্টেপ নিতে পারে। দেখি শর্টকাট কি বলছে। আচ্ছা আমাকে বলছে এটা নয়, এটা বেশি ইউজ করছি তো এর জন্য এটা আজকাল ইউজ করতে দেয় না। এটা না, দেখি রাইডার ওয়েটে ইউজ করতে পারছি। এঞ্জেলস প্লিজ আমাকে বলো আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে আগামী 72 ঘন্টার মধ্যে কি এনার্জি থাকতে পারে। সেপারেশনের যে পরিস্থিতি, 3 অফ সোর্স, 10 অফ সোর্স, এখন হয়তো তোমরা সেপারেশনে আছো তাই জন্য তুমি এই যে ক্রাইং অ্যান্ড ডিপ্রেশনের যে কানেক্ট পরিস্থিতি সেটার মধ্যে আছো। হুম, হতে পারে যে তোমার পার্টনার হয়তো বিবাহিত, এটাও হতে পারে যে পার্টনার বিবাহিত, থার্ড পার্টি সিচুয়েশনে আছে, 3 অফ সোর্স থার্ড পার্টি সিচুয়েশনে আছে। সে তার পার্টনারকেই হয়তো যোগাযোগের মধ্যে আছে, পার্টনারের সঙ্গেই হয়তো সম্পর্কের মধ্যে একটা আদান প্রদানে আছে, সম্পর্কের মধ্যে রয়েছে। ও টাওয়ার 3 মাসের মধ্যে কিছু একটা ঘটবে, 3 মাস বা 3 সপ্তাহ, ওয়ান্স তো সপ্তাহ। দেখি হ্যাঁ এখন রাহুর একটা এমন পরিস্থিতি আছে এই সময় একটা কিন্তু ভয়ানক কিছু হতেও পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে কি ঘটতে পারে আমাকে একটু দেখাও। টুইন অফ ওয়ান্স এটা থার্ড পার্টি সিচুয়েশনে যে থার্ড পার্টি তোমার হতে পারে যে সে থার্ড পার্টি। 3 অফ ওয়ান্স কোনো বা এখানে এটা তুমিও হতে পারো যদি তোমার ফায়ার সাইন অগ্নিতত্ত্ব হয়ে থাকে মেশিন তাহলে তুমি হয়তো অপেক্ষা করছো কোনো রকমে। হুইল অফ ফরচুন সময় যাতে বদলায় সেটার অপেক্ষা করছো। আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে। ওয়াও 2 অফ কাপস, 10 অফ পেন্টিকলস, 2 অফ কাপস। রিচিং আউট, আচ্ছা আচ্ছা, ইয়েস অফকোর্স। এখানে কোনো কুম্ভ রাশি হতে পারে বা সিংহ রাশি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, বৃষ রাশি, আর এখানে মকর রাশি, আর উম, হ্যাঁ এই কটা রাশি তো খুব স্ট্রং এসছে। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার দিকে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হয়তো বা আসবে, তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। তর্ক বিতর্ক বা তোমার সঙ্গে হয়তো তর্ক বিতর্ক হয়ে যেতে পারে হঠাৎ করে। দেখো এই সময়টা কিন্তু ভীষণ একটা ক্রুশাল, ইয়েস একটা অ্যাকশন নেবে। রিচিং আউট যেটা এখানে আমরা দেখতে পেয়েছিলাম, রিচিং আউট এটাই কিন্তু এইস অফ ওয়ান্স একটা অ্যাকশন নেবে, টাইম ফর অ্যাকশন এখানে এসছে। আর এখানে 10 অফ কাপস একটা সম্পর্কে নতুন করে শুরু করার ইচ্ছে তোমার পার্টনার। ইয়েস এস অফ ওয়ান্স, এস অফ সোর্স কথা বলতে আসতে পারে কেননা সে তোমাকে মিস করছে। ইয়েস দেখো 6 অফ কাপস পরপর কার্ড সাজানো পুরো, 6 অফ কাপস, 5 অফ কাপস একটা ইউনিয়নের জন্য কিন্তু খুব সম্ভবত একটা
এফোর্ট নেবে, একটা সুযোগ নিতে পারো। দেখি এস অফ সোর্স কি বলতে চাইছে, এস অফ ওয়ান্স কি বলতে চাইছে। ওয়াও, কিং অ্যান্ড কুইন অফ ওয়ান্স, নাইন অফ কাপস। এখানে তোমার কাউন্টার পার্ট, এই তোমার যে আর কি বলে না হংসকা জোড়া বা তোমার জোড়া, মানে দেখো মনের মিল না হলে তো আর আহ, মানে কম্প্যাটিবিলিটি কম্প্যাটিবিলিটি, আরে কি হয়েছে আমার, কম্প্যাটিবিলিটি, আরে হোয়াট হ্যাপেন, কম্প্যাটিবিলিটি, আরে আমি বলতে পারছি না কেন, আমি বুঝতে পারছি না। হতে পারে তোমাদের মধ্যে মনের মিল নেই, তাই মিলটা হচ্ছে না। হ্যাঁ, আমি জানি না কেন এরকম ভাবে আমাকে আটকে দেওয়া হচ্ছে। আই ডো, এরকম না যে আমি ওয়ার্ডটা জানি না, যে এমন না যে আমি বলিনি কোনোদিন, কিন্তু এখন বলতে দিচ্ছে। কম্প্যাটিবিলিটি, ইয়েস, এই দেখো কম্প্যাটিবিলিটি যেটা তোমাদের মাঝখানে আছে, সেটার মধ্যে একটা ফাটল ধরেছিল, কিন্তু এই মুহূর্তে ফাটল ধরেছিল বলেছি। হুম, এটা অন্য কারোর কারণেও হতে পারে, বা তোমাদের নিজেদের কথাবার্তার ধরনেও হতে পারে, যে একটা হয়তো মুখ ফুঁসে কিছু বলে ফেলেছো। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ ওয়ান্স, নাইন অফ কাপস, কিং অফ ওয়ান্স, এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে স্ট্রেট কার্ড একটা, হুম, রিচিং আউট, এস অফ ওয়ান্স, এস অফ সোর্ড, স্ট্রেট কার্ড একটা কথা বলতে চাইছে। কি কথা বলতে চাইছে সেটাই আমি এখন দেখবো। ওকে, এটা আগামী কিছু কিছু দিনের মধ্যেই হবে। কিং অফ পেন্টিকেলস, টু অফ পেন্টিকেলস, হাই প্রিস্টেস, কিং, আচ্ছা দেখি একদম, এখানে খুব জোর থার্ড পার্টি সিচুয়েশন আছে, সেই জন্যই ইয়েস, সেই কার্ডসগুলোই আবার বেরোলো। ফাইভ অফ পেন্টিকেল, সিক্স অফ কাপস আর টেম্পারেন্স, এখানে এটার মানেই হচ্ছে তোমাকে মিস করছে, বা ওর কোনো রকম আর্থিক ক্ষতিও হয়েছে হয়েছে হয়তো এর মাঝখানে তোমার পার্টনারের। সিক্স অফ কাপস আর এখানে টেম্পারেন্স, এখানে যেটা বুঝতে পারছি যে তোমার সঙ্গে মনের মিল না থাকলে, মন শান্ত না থাকলে ও কাজেও মন দিতে পারে না, সেই কারণে কিন্তু তোমার সঙ্গে, ইয়েস, কাজেও তো মন দিতে পারে না, সেই কারণে কিন্তু একটা ডিপ্রেশন, একটা ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, তোমার আর ওর মাঝখানে যদি একটা এরকম কষ্ট থেকে থাকে, তাহলে কিন্তু ও কাজে মন দিতে পারে না, কাজের মধ্যেও কিন্তু একটা অস্থিরতা থাকে, সেই জন্যেই কিন্তু ও ইমোশনালি একটা ডিট্যাচমেন্ট থাকে, সেই কারণে কিন্তু ও কাজেও কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে, এই কারণেই কিন্তু তোমার দিকে আসছে যে না, এই পরিস্থিতিটা, এই ঝামেলাটা না মেটালে আমার কাজেও ক্ষতি হয়ে যাচ্ছে, সেই কারণেই আমাকে কিন্তু এই পরিস্থিতিটা মিটিয়ে নিতে হবে। টাওয়ার মোমেন্ট, হঠাৎ করেই কোনো একটা, প্রথমেও আমরা কিন্তু কার্ড যখন শাফল করছিলাম টাওয়ারটা কিন্তু এসেছিল, এই টাওয়ারটা কি, কি ঘটতে পারে আগামী দিনটা, হঠাৎ করেই তোমার সঙ্গে কথা বলতে আসবে, সাডেনলি রাশিং টুয়ার্ডস ইউ, হঠাৎ করেই তোমার দিকে কথা বলতে আসবে। এইস অফ পেন্টিকেলস, চ্যারিয়ট, কি বললাম, তোমার দিকে কথা বলতে সাডেনলি হঠাৎ করে আসবে, এইস অফ পেন্টিকেলস, চ্যারিয়ট, কর্কট রাশি হতে পারে, বৃশ্চিক রাশি হতে পারে। কি হলো ব্যাপারটা, কি হলো ব্যাপারটা, হঠাৎ করে কিছু একটা হতে পারে, তো এরম ভাবে ছিটকে আসবে। সেভেন অফ কাপস, এম্পারার, দেখ এখানে মেসেজ আছে, এইদিকে একটা মেসেজ আছে আর এটাতে একটা মেসেজ আছে। সেভেন কাপস, এম্পারার, ফাইভ অফ কাপস, ফাইভ অফ ওয়ান্স, টু অফ ওয়ান্স, সেভেন অফ পেন্টিকেলস, সান কার্ড, এখানে যা বুঝতে পারছি, উম এখানে যে বুঝতে পারছি, এই মানুষ যে এম্পারার, ম্যাসকুলিন, ডিভাইন ম্যাসকুলিন হতে পারে বা মেষ রাশি হতে পারে, এই মানুষটা কিন্তু একটা কনফিউশনের মধ্যে আছে, বুঝতে পারছে না কিভাবে এগোবে, কেননা ও তোমাকে মিস করছে, কথা বলতে গেলে হয়তো তুমি রেগে যেতে পারো বা একটা তর্ক বিতর্ক হতে পারে, সেই জন্য একটা সঠিক সময়ের অপেক্ষা করছে, সেভেন অফ পেন্টিকেল, যাতে কথাগুলো ও তোমাকে সঠিকভাবে বলতে পারে, হতে পারে বাইরে কোথাও নিয়ে গিয়েও বলতে পারে। এবার দেখবো এইখানে কি আছে, ফোর অফ সোর্ডস, কিং অফ পেন্টিকেল, এইটা অন্য এনার্জি, যেটা আমি এক্ষুনি বললাম সেটা একটা আলাদা এনার্জি, এটা কিন্তু অন্য আরেকজন, তোমার দিকে কিন্তু দুজন আসতে পারে, বা এই যে আমি কালেকটিভের রিডিংটা করছি,
কিছু মানুষের কাছে মেষ রাশির কেউ আসতে পারে, কিছু মানুষের কাছে বৃষ, কন্যা, মকরের কেউ আসতে পারে, বা মীন রাশি বা কর্কট রাশির কেউ আসতে পারে, সেটা বা মিথুন রাশির কেউ। এখানে যা বুঝতে পারছি, 4 অফ সোর্স, কিং অফ পেন্টিকেলস, 2 অফ পেন্টিকেলস, হাই প্রিস্টেস, মুন কার্ড আর ম্যাজিশিয়ান। এখানে যেটা বুঝতে পারছি, কোনো একজন বৃষভ, কন্যা, মকরের কেউ আছে, সে তোমার সঙ্গে কথা বলছে না, ইচ্ছে করে কথা বলছে না, কেননা তার কাছে কিন্তু অপশন আছে, 2 অফ পেন্টিকেলস। কিন্তু অপশন থাকলেও, তার কাছে একটা অপশন থাকলেও, তোমাকে ছাড়াও অন্য কেউ থাকলেও কিন্তু ও তোমাকে আবার করে পেতে চাইছে। বাট একটা কিন্তু আছে। কি কিন্তু? তোমার কাছে পেতে চাইছে কি কারণ? সে চাইছে লুকিয়ে তোমাকে পেতে। হাই প্রিস্টেস আর মুন, এখানে কিন্তু এই সম্পর্কটাকে ওকে একটা হিডেন রিলেশনশিপ, একটা সিক্রেট রিলেশনশিপ হিসেবে রাখতে হবে। ম্যাজিশিয়ান, ও কিন্তু ম্যানিফেস্ট করছে তোমার। এটা একটা টুইস্ট। এই জন্যই আমাকে এই কার্ডস গুলো নিতে বলেছে। আচ্ছা, এখানে কিং অফ পেন্টিকলস কে ক্লারিফাই করো। এই কে, কেন এরকম ভাবে লুকিয়ে করতে চাইছে? হ্যাঁ, রিস্কটা নিতে চাইছে, বুঝলাম। তোমার সঙ্গে ঘুরতে বেড়াতে চাইছে, রিস্ক নিতে চাইছে, কি চাইছে এই মানুষটা? এই কিং অফ পেন্টিকলস এর এনার্জিটাকে আরো ক্লারিফাই করো, কেন লুকিয়েছে? ওকে, ওকে, ওকে। দেখো, ও কিন্তু তোমার সৌন্দর্যে মোহিত। ও চাইছে এই সম্পর্কটাকে, এই, আচ্ছা, এই মানুষটা কিন্তু তোমার প্রতি প্রচন্ড আকর্ষণ আছে, যেটা আর কি আম, কি বলবো, হতে পারে এটা তোমার টুইন ফ্লেম, বা যুগ্ম আত্মা যেটাকে বলে, বা কি বলবো, সোলমেটও বলতে পারো। তো এই যে এখানে সোল কন্ট্রাক্ট এখানে এসেছিল। হুম, সোল কন্ট্রাক্ট এখানে যেটা বুঝতে পারছি, এই মানুষটা তোমার সোল কন্ট্রাক্টে যেটা আছে সেটার উপরে মানে কাজ করতে চাইছে। হতে পারে তুলা রাশি বা বৃষভ রাশি, বা বৃষভ, কন্যা, মকর, বা মিথুন রাশি। এই মানুষটা কিন্তু এই কানেকশনটার উপরে কাজ করতে চাইছে, বা এই ওয়ার্ক আউট করে নিতে চাইছে। কেননা ও যখনই কাজে বসে, ও কিন্তু মনোযোগ দিতে পারে না তোমার। হ্যাঁ, মাইন্ড ডিস্ট্রাক্ট হতে পারে, থাকে মানসিকভাবে, বা ওর কাছে লিগ্যাল প্রবলেমও চলে আসছে, ও নিজেকে আটকাতে পারছে না। হতে পারে তোমাকে অ্যাজ এ লাকি চার্ম মনে করে ও তোমাকে, সেই জন্য কোনো না কোনো ভাবে ও এই কানেকশনটা রাখতে চাইছে। হয় না, একটা কথা কি হয় জানো, কিছু কিছু মহিলা থাকে, তারা কিন্তু, মহিলা বলো পুরুষ বলো, কারো কারো এনার্জি এরকম থাকে কি, ওরা আহ, তোমার জন্য, মানে অন্য আরেকজনের জন্য ভীষণ লাকি চার্ম থাকে। তুমি তার জীবনে থাকলে একটা, মানে পরস্পর্থের মতন। তুমি হয়তো তোমার নিজের জীবনে সেরকম কিছু করে উঠতে পারছো না, বা একটা মডারেট লাইফ তুমি চলছে, সাধারণভাবে তুমি মোটামুটি একটা কিছু করে নিচ্ছ, কিন্তু অন্যের জীবনে তুমি যদি দেখো, সেই মানুষটার, বলে না ওই লেডি লেডি লাক, এরকম কিছু একটা, কিন্তু তুমি ওর জীবনে আছো। ইয়েস, তুমি কিন্তু তার জীবনে উন্নতি দেখো, উন্নতি নিয়ে আসো। ও কিন্তু তোমাকে, হুম, আচ্ছা, আচ্ছা। ও কিন্তু তোমার কাছ থেকে সেটা লুকিয়েছে যে তুমি ওর জীবনে তার স্ত্রীর জায়গা রাখো। হতেও পারে সে অফার দিতে পারে এই মুহূর্তে। এই মুহূর্তে কিন্তু খুব সম্ভবত এটা অনেক দিন ধরে একটা এনার্জি এরকম চলছে, যে একটা লুকিয়ে কেউ বিয়ে করতে চাইছে, যে এই সম্পর্কটা উম লুকানো থাকুক। এটা এরকম কেন করছে এখানে? বা তোমার কাছ থেকে ওর নিজের ইমোশনটা লুকিয়েছিল আগে, তাই জন্য সম্পর্কটা একটা, হ্যাঁ, মকর রাশি, তাই জন্য সম্পর্কটা স্ট্রেসে চলে গেছে, তাই জন্য সম্পর্কটা একটা হ্যাং, মানে আহ, ও- একটা ঘোস্টিং এর চলে গেছিল। কি চাইছে এই মানুষটা? কিং অফ পেন্টিকলস, এখানে পেজ অফ পেন্টিকলস কে ক্লারিফাই করো তো, কি চাইছে? পেজ অফ পেন্টিকলস কোন একটা অফার তোমাকে দেবে। হারমেট, জাজমেন্ট, হুম, এই পরিস্থিতিটাকে একটা সঠিক করতে চাইছে, ট্রান্সফর্ম করতে চাইছে। কি ট্রান্সফর্ম? বড় বড় কি ট্রান্সফর্ম করতে চাইছে দেখি, কি বলতে চাইছি? হুম।
এই তো সোজা সাপটা বিয়েই করতে চাইছে। হ্যারোফেন্ট, থ্রি অফ কাপস, পেজ অফ সোর্স। তোমাকে সোজা এসে যাদের বিয়ে সম্ভব তাদের কিন্তু বিয়ে করবে। কিং অ্যান্ড কুইন অফ পেন্টিকলস। লিগালি ম্যারেজ করতে চাইছে। ইয়েস, এস, ফোর অফ ওয়ান্স, সিক্স অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকলস। যারা সিঙ্গেল আছো তাদেরকে একটা বিয়ের প্রস্তাব তো দেবেই। দেখি কি বলতে চায়। আজকে এই কার্ড নেব। আজকে আমাকে অন্য কার্ড নিতে বলছে, আমি অন্য কার্ডই নেব। জাস্ট প্লিজ আমাকে বলো কি বলতে চাই, মানুষটা কি বলতে চায়। কালেক্টিভ জেলা পার্টনার। আই উইল নেভার লাভ ইউ অ্যানাদার লাইক আই লাভ ইউ। আমি তোমাকে যেরকম ভাবে ভালোবেসেছি সেরকম অন্য কাউকে ভালোবাসতে পারি না। আই হোপ আই হ্যাভেন্ট লস্ট ইউ। ও ভয় পাচ্ছে যে তোমাকে ও হারিয়েই ফেলেছে নাকি। আর কিছু বলবে? প্লিজ ডোন্ট মুভ অন। ও দেখো আমি কি বললাম, কি বললাম, প্লিজ ডোন্ট মুভ অন। তোমাকে বলছে তুমি আমাকে ছেড়ে যেও না। আর কি বলছে, আই ওয়ান্ট টু ম্যারি ইউ ওয়ান ডে। বললাম না বিয়ের প্রস্তাব দেবে। আমার এটাই মনে হচ্ছিল, এই জন্যই দেখতে পারবো করে। আই ওয়ান্ট টু টক টু ইউ বাট আই এম জাস্ট স্কেয়ার্ড। ভয় পাচ্ছে, বললাম না এখানে কোথায় একটা আসছিল, এখানে কোন একটা কার্ড ছিল, এই যে ফিয়ার অফ কামিং টুগেদার। ভয় পাচ্ছে তোমার কাছে আসতে, একটু ভয় পাচ্ছে যাতে তুমি তুমি ওকে রাগারাগি করে অশান্তি করে। এই জন্যই বলছিল যে এই পরিস্থিতিতে মন শান্ত করে তারপরে কথা বলবো। হুম। নাহলে ও ভয় পাচ্ছে যে একটা কিছু ঝগড়াঝাটি আবার হয়ে যাবে, আবার করে সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। অল আই রিয়েলি ওয়ান্ট ইজ টু সি ইউ অ্যাগেন। আবার করে তোমাকে দেখতে চাইছি। অনেকদিন হয়তো সাক্ষাৎ হয়নি। আই এম ওয়েটিং ফর ইউ। তোমার জন্য অপেক্ষা করছি। তো এইগুলোই হচ্ছে গিয়ে তার মনের কথা। এবার দেখি গাইডেন্স কি দেয়, আমার জন্য গাইডেন্স কি দিচ্ছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের এঞ্জেলস গাইডেন্স। ইউনিকর্ন এঞ্জেলস কি গাইডেন্স দিতে চাই এই পরিস্থিতিতে। চুজ জয়। যেখানে আনন্দ সেটাকেই চুজ করো। রিলিজ। আর যেই পরিস্থিতি তোমাকে কষ্ট দিচ্ছে সেটাকে রিলিজ করো। আর কিছু বলবে এঞ্জেলস? শো ফরগিভনেস। লাভ ইয়োরসেলফ। তোমাকে বলছে ক্ষমা করা যদি যায় তাহলে ক্ষমাটা করে দাও। আর নিজেকে ভালোবাসো। তুমি যদি নিজেকে ভালোবাসো অটোমেটিক সেই মানুষটাকেও তুমি ভালোবাসতে পারবে। আর বটম অফ দ্য ডেক থেকে প্ল্যান এহেড এসছে। প্ল্যান এহেড বলতে তোমার এঞ্জেলস বলছে যে তুমি এগোনোর আগে ভালো করে প্ল্যান করে নাও তুমি কি করা উচিত। ওকে। আর নিজেদেরকে হিল করো। হিল করা মানে কি, নিজের ভিতরে কষ্টটাকে উপশম করো। যে যা হয়েছে সেটা সময়ের প্রয়োজন ছিল। না হলে তো তুমি তুমি নিজেকেও চিনতে পারতে না, ওই মানুষটাকেও চিনতে পারতে না। তো একটা ডিস্টেন্স এলে একটা সম্পর্কের মধ্যে দুজন দুজনকেও চিনতে পারো যে কি কারণে ঘটছে, কারণ সেই কারণগুলো সামনে আসে। একটা সময় পাওয়া যায় মানুষের একে অপরের মাঝখানে পরিস্থিতিটা বোঝার জন্য। তো সেই সময়টার প্রয়োজন থাকে। তো সেই প্রয়োজনটা হয়তো হয়েও সম্পূর্ণ হয়েছে। এবার তোমরা একে অপরের কাছে আবার যদি এগিয়ে আসো তার মানেই কি ভালোবাসাটা তোমাদের একে অপরের ইকুয়ালি দুজন দুজনের জন্য আছে। সেই জন্যই টানটা তোমাদেরকে আবার একে অপরের কাছে নিয়ে আসছে। তো এরপরে যাতে ভুলটা আবার করে না হয় সেটা বোঝার চেষ্টা করো, সেটা যাতে দ্বিতীয়বার করে রিপিট না হয় সেটা দেখার চেষ্টা করো। স্লোলি যাও। ওকে। স্লো প্রসেসে যাও, আস্তে আস্তে বোঝার চেষ্টা করো দুজন দুজনকে। একটা
বোঝবার চেষ্টা করো, তাহলে দেখবি এগিয়ে যাবে। যেই জিনিসগুলো তোমাদের মাঝখানে বিরক্তি বা তিক্ততা আনছে সেইগুলোকে রিলিজ করে দাও। আর যেই কারণগুলো তোমাদের মাঝখানে আনন্দ এনে দেয় সেইটাকে চুজ করো। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। আর আরেকটা কথা আমাকে বলছে এঞ্জেলস, যেই পরিস্থিতিগুলো তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব বা একটা ডাউট এনে দেয় সেইটাকে ক্লিয়ার করো, সেইটাকে পরিষ্কার করে বসে দুজনের কথা বলে পরিষ্কার করে বুঝে একে অপরের মানে সন্দেহ থাকলে সন্দেহ বা কোনো রকম ডাউট থাকলে সেই ডাউটগুলো ক্লিয়ার করে নাও। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।